নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি করে দেখাবো নিরামিষ দই পটল। এটা কিন্তু ভাততে তো ভালো লাগেই, ভাত ছাড়াও ফ্রাইড রাইস, পোলাও, লুচি সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। নিরামিষ দই পটল করতে আমি এখানে নিয়ে নিয়েছি পটলের ছাল ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, আর পটলের মাথাটা এরকম চিড়ে নিয়েছি যাতে এর মধ্যে মশলাটা ঢোকে। আর গোটা পটল তেলে ভাজলে কিন্তু পটলটা মানে ফাটে, তেলটা গায়ে আসে ছিটকে। আর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেবো। লবণটা মাখিয়ে নেবো, সব কটা পটলের গায়ে যেন লবণটা ভালো মতো লাগে। এখানে নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এটাকে একটু আমি মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এতে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দই পটল কিন্তু বেশি ঝাল হলে ভালো লাগবে না। সরষের তেল গরম করে নিয়েছি, এবার পটলগুলো ভেজে নেব। পটলগুলোকে ভালোভাবে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। পটল ভাজার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর লবঙ্গ। 1 সেকেন্ড মতো একটু ভাজা করে নেবো এগুলো। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে দেবো লবণ। এই রান্নাতে হলুদ দেবো না। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম পেস্ট। 8-10টা কাজু বাদামকে ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দেবো টক দই। টক দইয়ে বাটি ধুয়ে জলটা দিয়ে দেবো। 2-3 মিনিট কষিয়ে নিয়েই পটলগুলো দিয়ে দেবো। মশলাটা রেডি হয়ে গেছে, এবার দিয়ে দেবো এর মধ্যে পটল। এবার দিয়ে দেবো মিষ্টি। এবার একটু ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে দেবো। দই পটল হয়ে গেছে রেডি, এবার নামিয়ে নেব। নিরামিষ দই পটল আমার রেডি। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।